ড্রোন হচ্ছে, উপরে ড্রোন ঘুরছে ভাই। শুধু মিষ্টির খাওয়ার আইটেম ভালোই করে জামিটা। প্রত্যেকটা যে কটা জিনিস ভান্ডারে খেলাম প্রত্যেকটা দারুণ টেস্টি, দারুণ টেস্টি। তো আমরা এই সোজা RFID কার্ড করে জম্মুতাওয়া স্টেশন থেকে নামলাম, লাইন এই হচ্ছে। আর এইখান থেকে বাইরে বেরিয়েই আমরা এখান থেকে অটো করবো ভগবতীনগর। একটুখানি চেঞ্জেস হয়েছে আমার সাথে সাথেই, তার কারণ আমরা অটো উঠলাম। তো উঠে আমাদের যে রাস্তাটা হয়তো 5-7 মিনিট 10 মিনিট লাগার কথা ছিল এবং 150 টাকা ভাড়া ছিল, সেটা এখন ভাড়া হয়ে গেল 300 টাকা। তার কারণ কনভয় যাচ্ছিল এবং সেখানে রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন আমাদের অনেক ঘুরে ঘুরে যেতে হচ্ছে, যার জন্য টাইমটাও বেশি লাগছে, ভাড়াটাও ডবল হয়ে যাচ্ছে। আর এই নিয়েই অটোওয়ালার সঙ্গে কথাবার্তা হচ্ছে যে কী কী সুবিধা কী কী অসুবিধা এদের পড়তে হয়, যে রুট যখন তখন চেঞ্জ করে দেয় তার জন্য কী কী সমস্যা এদের পড়তে হয়। সবে আজকে কনভয় চালু হলো, তাই হয়তো কিছু মিসকনসেপশন হচ্ছে। এবার হয়তো এটা পরবর্তী যাত্রার ডেটগুলোতে হয়তো ঠিক হয়ে যাবে, বাট সমস্যা হচ্ছে লোকাল পাবলিকের, সেটা বোঝাই যাচ্ছে। এখন আমাদের বেশ অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে, যার জন্য ভাড়াটাও প্রায় ডবল হয়ে গেছে। আর যাই হোক, তো অটো থেকে আমরা নেমে গেছি। এই হলো ভগবতী বেস ক্যাম্পের এন্ট্রি পয়েন্ট। তো 8টার আগে এখান থেকে ঢুকতে দেবে না, তাই আমরা ভাবছি আগে সিমটা তুলে নেব। তবে চলো আগে সিম। আমাদের এখন সিম নেওয়া চলছে, তিনজনে 3টে জিও সিম নিচ্ছি। সিম পড়ছে পার সিম 350 টাকা, 1 মাসের জন্য 5G আনলিমিটেড কল। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে গেছি, 8টা বেজে গেছে এবং লাইনও ছেড়ে দিয়েছে। হয়তো ডকুমেন্টস সব ব্যাগ চেক হবে, পারমিট দেখবে, তারপর ভেতরে যেতে দেবে। তো 2 জায়গা চেক হলো এবং পুরোপুরি ব্যাগ আমাদেরকে খুব ভালোভাবে চেক করলো। করে এবার আমরা এখন বাসের টিকিট কাটতে দাঁড়িয়েছি। বাসের এবছরে 2026-এর অমরনাথ যাত্রার বালটালের বাসের রেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এসি বাসের রেট 1400 টাকা, সুপার ডিলাক্স 942 আর সেমি ডিলাক্স 771 টাকা। এর থেকে একটু ভাড়া কম পেহেলগাঁও রুটে, কারণ রুটটা একটু শর্ট, সেটার ভাড়ার ডিটেলসও তোমাদের আমি দেখিয়ে দেবো। যাই বলে তো আমাদের বালটালের বাসের টিকিট আমরা এখান থেকে কাটবো, বাট 9টার আগে কাউন্টার খুলবে না। আর এখানে সুন্দর ক্যাম্প করা আছে সবার রেস্ট নেওয়ার জন্য। এছাড়াও 50 টাকা করে ডরমেটরি আছে, এসি রুম, সেখানেও থাকতে পারে। আবার চাইলে অন্য রুম ভাড়া করেও থাকা যেতে পারে, বাট আমরা ইচ্ছা আছে আলাদা করে একটা রুম নেব। বাসের টিকিটটা কাটার পর রুমের ব্যাপারটা দেখব। এখানে দারুণ ব্যবস্থা, ওখানে কুলার লাগানো আছে, সব জায়গায় ফ্যান আছে, সুন্দর টেন্টের ব্যবস্থা আছে এখানে। আর পুরোপুরি হাই সিকিউরিটি জোন, ফুললি হাই সিকিউরিটি জোন। পদে পদে আর্মি, BSF, আর খুব সুন্দরভাবে চারিদিকটা সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছ এখানে সবাই রেস্ট নিচ্ছে। এখানে চাইলে এখানে দিতে পারে। আর ওই যে দূরে যেটা দেখছো তোমরা, ওইটা হচ্ছে পেহেলগামের বাস টিকিটের কাউন্টার। ওখান থেকে পেহেলগামের বাসের টিকিট কাটার জন্য ওখানে সবাই লাইন খোলা হবে। তাই আমরা ওয়েট করছি সব জায়গায় টিকিটের জন্য। সম্ভবত পারমিট চেক হবে, আর একজন দাঁড়িয়ে সম্ভবত 4 জনের টিকিট, অর্থাৎ 4টে সিট বুক করতে পারবে বাসের জন্য। তো এই হলো ডরমেটরি। এখানে তোমরা 50 টাকা দিয়ে সিট বুক করে এখানে তোমরা কিন্তু থাকতে পারো। এখানে এসি ডরমেটরি রয়েছে, দেখতে পাচ্ছ পুরো বিল্ডিংটায় যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করা রয়েছে। নিচেও অনেক লোকজন আছে। আর এই হচ্ছে পুরো ক্যাম্পাস। তো সৌরভদাকে বাসের টিকিটের কাউন্টারে দাঁড়িয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। ওয়েদার মোটামুটি ভালো, হালকা হালকা গরম লাগছে, এবার সুন্দর ওয়েদার আছে, দারুণ হাওয়া দিচ্ছে এবং ব্যবস্থাপনা খুবই ভালো। সেই সিকিউরিটি, টপ ক্লাস সিকিউরিটি যাকে বলে। এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, জেন্টস লেডিস সব রকম ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে। আর এই হচ্ছে যাত্রী নিবাস। এখানে এয়ারটেল, জিও সব রকম সিমের ব্যবস্থাও আছে। এখানে জলের ব্যবস্থাও রয়েছে সুন্দর। তো বাসের টিকিট আমাদের কাটা হয়ে গেছে, কিন্তু এসি বা ডিলাক্স কোনো বাসেরই টিকিট নেই, শুধুমাত্র সেমি ডিলাক্স বাসেরই টিকিট অ্যাভেলেবেল রয়েছে। তাই সেই বাসেরই টিকিট কাটা হলো। আর আবার দুপুরে কিংবা বিকেলে আসতে হবে, কিংবা রাতে হয়তো এখানে ভান্ডারার ব্যবস্থা থাকবে। বর্তমানে এখন এই হচ্ছে ভান্ডারার জায়গা। এখনও তো খাওয়া দাওয়ার কোনো বন্দোবস্ত এখানে দেখছি না, বাট খিদে পেয়ে গেছে, তাই এখন বাইরে যাব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আগে একটা হোটেল নেব। তো আমরা রুম নিয়ে নিয়েছি, দোতলার উপরে এই রুম। 2-3টে রুম দেখছিলাম, প্রাইস কোনোটা একটু বেশি কোনোটা একটু কম, বাট এখানে খাওয়া দাওয়ারও মোটামুটি ব্যবস্থা আছে, বলে দিলে খাওয়ারের ব্যবস্থা হয়ে যাচ্ছে। আর আমরা 1500 টাকায় কী রুম নিয়েছি তোমাদের দেখাই। জাস্ট একটা নর্মাল বেসিক রুম। এই যে রুম, এসি রয়েছে, ঘর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন।
এটা একটা বাড়ির মধ্যেই তাদের উপরের ফ্লোরের এই রুমটা হয়তো যাত্রীদের জন্য থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। এখন ম্যাগি বলা হয়েছে, ম্যাগি খাবো, তারপর নিচে বেরোবো লাঞ্চে। দেখা যাক, এখানেই বলে দিলে হয়ে যাবে, যা খেতে চাই সব রকম ব্যবস্থাই আছে বললো, রুটি ভাত যা চাও সবই পাওয়া যাবে। হারার বলে তো ডেট আজকে 3রা জুলাই। তো আমরা এখন হোটেল থেকে বেরোলাম, এই হচ্ছে মেন রোড। এইখান থেকে এসে আমরা ঠিক এই গলিতে এখানে হোটেল নিয়েছিলাম। এখন আমরা হোটেল থেকে বেরোলাম, 2টোর সময় রিপোর্টিং টাইম বাসের। বেস ক্যাম্পের ভেতরে যাব, ওখান থেকেই বাস ছাড়বে। তো ফুললি চেকিংয়ের পর আমরা আবার বেস ক্যাম্পের ভেতরে ঢুকে গেছি। এখন বাসের দিকে যাচ্ছি। ব্যাকটাপ চেক, সেই চেক, স্পিকার ছিল, স্পিকারও পুরো খুলে, স্পিকার ব্যাগ খুলে পুরো চেক করেছে। মানে যা যাভাবে চেক করা সম্ভব সব রকমভাবে চেক করেছে। কোনো রকম পান, গুটকা, বিড়ি, সিগারেট, কাঁচি, দেশলাই কোনো কিচ্ছু অ্যালাউ না ভেতরে। যাদের কাছে যা যা পাচ্ছে সব কিছু বাইরে ফেলে দিই। তো এই হচ্ছে বালটালের বাস স্ট্যান্ড। বালটালের বাস এখান থেকেই ছাড়বে। আমরা আস্তে আস্তে বাসের দিকে এগোচ্ছি। আমাদের বাস নাম্বার B1 3 4 5 সিট নাম্বার। প্রচুর বাস রয়েছে। বালটালের বাসগুলোর নাম্বার দেওয়া রয়েছে B দিয়ে, আর পেহেলগাঁওয়ের বাসগুলোর নাম্বার থাকবে P দিয়ে। এখন আমরা B1 বাসের দিকে এগোচ্ছি। তো এই হলো আমাদের বাস, যেটা আমরা বালটাল B1। এখন বাসে ওঠা যাক। কি পেয়েছো? 4 বাস। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে অলরেডি। এক এক করে কনভয়ের সঙ্গে সঙ্গে আমাদের বাস এক এক করে, দেখতে পাচ্ছ সব বাস এক এক করে ছেড়ে দিয়েছে। আর ঘড়িতে সময় হয়েছে 3:15। তো আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। চারিদিকে এখনো অন্ধকারই রয়েছে, আর বাস মোটামুটি সিট পুরোপুরি ভর্তি। তো আমাদের কনভয় এখন আস্তে আস্তে এগোচ্ছে। বাসে যেতে যেতে কিছু সময় পরই চোখে পড়ল রিভারসাইড ক্যাম্প। মূলত স্পট রেজিস্ট্রেশন এবং টোকেন দেওয়া এখানে হয়ে থাকে। হাজারো হাজারো মানুষ এখানে 3 থেকে 4 দিন ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র টোকেন পাওয়ার আশায়। তাই আপনারা যারা অমরনাথ যাত্রা করতে চান তারা অবশ্যই অফলাইন রেজিস্ট্রেশনের পরিবর্তে অনলাইন রেজিস্ট্রেশন করেই আসবেন, তবে যাত্রাটি অনেক সুগম হবে। আর্মির নিচ্ছিদ্র ঘেরাটোপের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বালটালের পথে। সুরক্ষার কথা বলতে গেলে প্রায় 1 লাখ বাহিনী মোতায়েন করা হয়েছে এই অমরনাথ যাত্রার জন্য। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ অমরনাথ যাত্রার কনভয় চলাকালীন দুপাশের রাস্তার সমস্ত রকম যানবাহন নো এন্ট্রি করে রাখা হয়, এবং এই অমরনাথ যাত্রার কনভয়টি চলার আগে ও পরে বেশ কিছুটা রাস্তাও নো এন্ট্রি থাকে। ভগবতীনগর বেস ক্যাম্প থেকে বালটাল বেস ক্যাম্পের দূরত্ব প্রায় 400 কিলোমিটার। সময় লাগে 12 থেকে 14 ঘন্টা। এবং এই কনভয়টি উধামপুর, বানিহাল, অনন্তনাগ, শ্রীনগর বাইপাস ও সোনমার্গ হয়ে অ্যাট লাস্ট বালটাল পৌঁছায়। এবং এই যাত্রাপথে প্রধান 4টি টানেল পড়ে, যার মধ্যে সবথেকে বড় টানেলটি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যার দূরত্ব প্রায় 9.28 কিলোমিটার। চলার পথে অনেক জায়গায় ভান্ডারার ব্যবস্থা রয়েছে চোখে পড়ল, কিন্তু আমাদের বাস দাঁড়ালো সকাল 8টা নাগাদ বানিহালের কাছে একটি বড় ভান্ডারায়। যাই বলে, তো এখন সময় সকাল 8টা। আমাদের বাস এখানে কিছুক্ষণের জন্য হল্ট দিয়েছে, আর আমরা যাচ্ছি এখন ভান্ডারার দিকে কিছু টিফিন করার জন্য, কিছু চা খাওয়ার জন্য। আর প্রচুর লোক আর দারুণ ওয়েদার। তো ভান্ডারার বিশাল ব্যবস্থা। এখন দেখা যাক কি খাওয়া দাওয়া যায়। পুরো চারিদিক থেকে লঙ্গার বসেছে, দেখতেই পাচ্ছ।
জম্মু থেকে বালটাল পর্যন্ত এই প্রায় 400 কিলোমিটার সম্পূর্ণ রাস্তার দুপাশেই ছিল আর্মি ও সেনাবাহিনীর কড়া নজরদারি। এমনকি ড্রোন ও হেলিকপ্টার দিয়েও নজর রাখা হচ্ছিল সম্পূর্ণ কনভয়ের উপরে। অমরনাথ কনভয় যাত্রাপথের এই নিচ্ছিদ্র সুরক্ষা নিশ্চিত করা এবং সাধারণ তীর্থযাত্রীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের এই অদম্য সাহসিকতা ও 24 ঘন্টা সতর্ক পাহারার ফলেই প্রতি বছর এই দুর্গম যাত্রা সফল ও নিরাপদ হয়ে ওঠে। তাই প্রতিটি ভারতবাসী আপনাদের এই নিঃস্বার্থ সেবা ও সাহসিকতার জন্য সর্বদা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এই দীর্ঘ যাত্রাপথের সৌন্দর্য হয়তো মুখে প্রকাশ করে বা ক্যামেরাবন্দি করা সম্ভব না, তবুও কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। ক্যামেরায় বোঝা না গেলেও রাস্তার দুধারে চোখে পড়ল প্রচুর আপেল বাগান। সম্পূর্ণ যাত্রাপথটিই ছিল পোস্টকার্ডের ছবির মতো। এই জন্যই হয়তো কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কিছু অসম্ভব সুন্দর দৃশ্য এবং কিছু ভয়ানক পথ অতিক্রম করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম বালটাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, আর আমরা বালটাল বেস ক্যাম্পে ঢুকছি এখন। ওই সামনে টেন্ট আর টেন্ট, আশা করি দেখতে পাচ্ছ, প্রচুর টেন্ট। তো অ্যাট লাস্ট আমরা বালটাল বেস ক্যাম্পে নেমে গেছি, আর এই যে গাড়ি সোজা পার্কিংয়ে চলে যাচ্ছে। এখানে পুরো সব ছোট বড় সব গাড়ির পার্কিং। সামনে ঠিক সোজা এই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে এসে এইদিকে হচ্ছে সব ক্যাম্পগুলো। আর আমাদের যেখানে হাঁটা স্টার্ট হবে ডোমেল গেট, সেটা হচ্ছে এই রাস্তা, আই থিঙ্ক সো। তো আমরা আস্তে আস্তে এইদিকেই এগোচ্ছি। তো এখনও হেঁটে যাচ্ছি, চেষ্টা করছি যতটা ডোমেল গেটের কাছাকাছি টেন্ট নেওয়া যায়, তাই চেষ্টা করছি যতটা কাছে চলে যাওয়া যায়। আর এখন সবাই ফিরছে, অনেকে নামছে, ঘোড়া খচ্চর করে নামছে, যারা উপরে গেছিলো তারা নামছে। আর উপরের পাহাড়গুলো পুরো পোস্ট কার্ডের মতো লাগছে, জাস্ট অসাধারণ। এগুলো হয়তো ভিডিওতে দেখিয়ে সেই ফিল কখনোই নেওয়া সম্ভব না, খালি চোখে দেখে যে মজা। এক পাশ থেকে শুধু ভান্ডারা ভান্ডারা আর ভান্ডারা। অলরেডি হাঁটতে হাঁটতে পাঁপড় নিয়ে নিয়েছি, ভান্ডারা থেকে পাঁপড় খেতে খেতে এগোচ্ছি। দেখা যাক আর কতটা এগোনো যায়। কালকে সকালে ওই যে গ্রিন কালারের শেড দেখছো, ওখান থেকে আমাদের হাঁটা শুরু হবে। তাই এখানেই আশেপাশে কোথাও টেন্ট নেব, সেরকমই প্ল্যান রয়েছে। এখন দেখা যাক কোথায় টেন্ট পাওয়া যায়। তো ফাইনালি আমরা টেন্ট পেয়ে গেছি। এখান থেকে আমাদের টেন্টের থেকে, যেখান থেকে আমাদের কালকে সকালে যাত্রা শুরু হবে আর কি, গেটটা হেঁটে 1 থেকে 1.5 মিনিট লাগবে, একদমই কাছে। আর এই হলো আমাদের টেন্ট। এই টেন্টে মোটামুটি 8 জন থাকতে পারবে, সেরকম টেন্ট। আমাদের পার হেড 350 টাকা করে বলছিল, বাট আমরা পুরো টেন্টটাই আমরা 3 জনের জন্য নিয়েছি। আমাদের পুরো টেন্টে পার ডে ভাড়া পড়েছে 1500 টাকা করে। তো ব্যবস্থাপনা খুবই ভালো। শুধুমাত্র জামা কাপড় রেখে যদি বাইরে যেতে হয়, ফোন, মানি ব্যাগ, ক্যামেরা নিয়ে যেতে হবে সঙ্গে করে। জামা কাপড় এখানেই আমরা রেখে যেতে পারবো, এবং কালকে যাত্রার সময় আমরা ব্যাগপত্র এখানেই রেখে যাব। আর এই হলো আমাদের টেন্টের ঠিক পেছনের ভিউ। অপূর্ব সুন্দর পাহাড়গুলো মনে হচ্ছিল হাতে আঁকা কোনো ছবি। এরপর টেন্টে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম কিছু খাওয়ার জন্য ভান্ডারায়। পাওভাজি নেওয়া হচ্ছে, পাওভাজি খাওয়া হবে। লজেন্স এইসবও খাওয়ার ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা রয়েছে। তো এখন আরেকটা ভান্ডারায় এসেছি, শুধু মিষ্টির খাওয়ার আইটেম। এখানে কেক রয়েছে, আইসক্রিম রয়েছে, লাড্ডু ভ্যারাইটিস, প্যাড়া, কত রকম আইটেম। এই হচ্ছে এত রকম মিষ্টির ভ্যারাইটি।
এবার হালুয়া। দেরি আছে, কালকে আজকে সব ভোরবেলা বেরোবো 10 সময়। ভোরবেলা বেরোবো। একটা বেলা এটাই নিয়ে এখানে আরও ভান্ডার রয়েছে পর পর। এখানে আবার ভজ দাঁড়াচ্ছে চাউমিন খাওয়ার বলে। কি এই তো কি খাওয়ার লাগবে, পর পর ভান্ডারা, এইখান থেকে লাইন দিয়ে ভান্ডারা। একজন চাউমিনের লাইনে দাঁড়িয়েছে। সুন্দর ভেতরে বসার ব্যবস্থা রয়েছে। সব আ যাও বলে সবাইকে ডাকছে প্রসাদ খাওয়ার জন্য ভান্ডারা। ভালোই করে চাউমিনটা, প্রত্যেকটা যে কটা জিনিস ভান্ডারে খেলাম প্রত্যেকটা দারুণ টেস্টি। জ্যাকেট, সোয়েটার, মোজা এগুলো আনোনি, তারা যদি মনে করো এখান থেকেও কিন্তু এগুলো কিনতে পারো, সেই রকম সব ব্যবস্থাই আছে এখানে। ব্ল্যাঙ্কেট, শীতের জামা কাপড় সব কিছুই বিক্রি হচ্ছে। নেওয়া হয়েছে হাজমোলা, জিরা, এটা খাওয়া যাবে। বরফানি সেবা মণ্ডলের ভান্ডারা, এটাও ভালোই বড় ভান্ডারা, এখনও লোকজন ফিরছে। বাবা বরফানি দর্শন করে সবাই এখন ফিরছে। আর এখানেও ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। প্রচুর আর্মি, পায়ে আর্মি, এখন হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। এই রোদটা যেই পড়ে যাবে ঠান্ডাটা তখনই বোঝা যাবে। আর প্রসাদও এখানে রয়েছে, কেউ বাড়ির জন্য প্রসাদ নিতে চাইলে প্রসাদও রয়েছে, প্লাস জুতো, স্লিপার, শু যা চাই সব রকমের ব্যবস্থা রয়েছে এখানে। এমনি পাশের থেকে নেওয়া হলো, দেখা যাক কেমন খেতে ভাই। মিষ্টি ভালো। এছাড়াও এখানে বিভিন্ন রকম পাহাড়ি ফলের সাথে সাথে আম, কলা, তরমুজও বিক্রি হতে দেখা গেল। তো এখানে দাদারা আইসক্রিমও দিচ্ছে। এমনকি সবাইকে চিপসের প্যাকেটও দিচ্ছে দাঁড় করিয়ে। ড্রাই ফ্রুটও বিক্রি হচ্ছে, ভ্যারাইটিস রকমের ড্রাই ফ্রুট। স্টিক ওয়েস্ট কমাতে হবে, তার জন্য ফ্রিতে এই ব্যাগগুলোও দিচ্ছে। এই যে পুরোপুরি জুটের ব্যাগ, যেখান থেকে সেখান থেকে খচ্চর ঘোড়া উঠে যাচ্ছে। খুব সাবধানে রাস্তা দিয়ে চলতে হচ্ছে। খুব সুন্দর একটা ব্যাগ, এই যে রাস্তায় দিচ্ছিল সবাইকে ফ্রিতে, তাই একটা নিয়ে আসলাম। জলের বোতল টতল যদি নিতে লাগে কালকে, সেই জন্য একটা নিয়ে আসা হলো। টুকটাক অনেক কিছুই খাওয়া হলো। এবার লাঠি নিয়ে টেন্টে গিয়ে কিছুটা রেস্ট করব, তারপর সন্ধ্যার পরে আসবো এই রাতের খাবারের জন্য, কারণ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে আবার 2-2:30টার মধ্যে উঠতে হবে। টেন্ট আর ওয়াশরুমের ব্যবস্থা এখানে আছে। এখানে একটা ট্যাপ আছে, এখানেই এই ট্যাপেই আজকে দুপুরবেলা স্নান করেছি কনকনে ঠান্ডা জলে। এখন যাচ্ছি আবার টেন্টের দিকে যাই বলে। তো সময় এখন রাত 8টা, আর আমরা এখন চলেছি ভান্ডারার দিকে রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য। আর তোমরা এখন দেখছো রাতের ভিউ বালটাল বেস ক্যাম্পের। একেবারে চারিদিকে ঝলমল করছে, ভান্ডারার আলো চারিদিকে ঝলমল করছে। এই হলো রাতের বালটাল বেস ক্যাম্পের ভান্ডারার ভিউ। রাতে আমাদের খাওয়া চলছে। যাই বলে এখানে সব খাওয়ার ব্যবস্থা রয়েছে, বুফে যার যার মতো সে নিয়ে নিচ্ছে, অনেক ব্যবস্থা বলে। তো প্রায় 9টা বাজতে যায়, আমাদের লাঠি নেওয়া হয়ে গেছে। 3টে লাঠি 20 টাকা করে, 60 টাকা নিয়েছে। এবার আমরা আস্তে আস্তে টেন্টের দিকে এগোচ্ছি, রেস্ট নেব, কারণ কালকে 1:30-2টোর মধ্যে উঠতে হবে। তবে চলো এখন টেন্টে গিয়ে শুয়ে পড়া যাক। চলো এগোও সৌরভদা। হর হর মহাদেব।
তো আস্তে আস্তে ভোর হচ্ছে আর মোটামুটি এখনো প্রায় 8.5 কিলোমিটার তো বাকি কেভ। দম একদম নিংড়ে নিচ্ছে। তো এই হলো পবিত্র বাবা অমরনাথের গুহা। এখানে একটা খচ্চর মরেও গেছে, ভিডিওতে আমি দেখাতে পারবো না সেটা। প্রচণ্ড ধুলো, নামতেও কষ্ট হচ্ছে, এইরকম খাড়াই ঢালাই নামতে হচ্ছে।